বর্তমানে আমি রয়েছি মক্কা নগরীর হেরাম শরীফের ঠিক অপোজিটে এবং আমার পাশে রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পুরাতন বাসভবন ছিল, সেটি সাহাবীরা এখান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর্তমানে এটা লাইব্রেরি হিসেবে ইউজ করা হচ্ছে এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটার অপোজিট পাশে হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ড। এবং আপনারা যদি এই গেট দিয়ে আসেন, আপনারা যে টানেলটা দেখতে পাচ্ছেন, এই পাশে গ্রিন কালার আর অরেঞ্জ কালার কিছু বাস রয়েছে, আব্দুল আজিজ গেট নামে পরিচিত। এবং এই পাশে আসলে আপনারা এই পাশে হেরাম শরীফের ঢোকার যে রাস্তা, এই অপর পাশে আপনারা পেয়ে যাবেন। এবং আমার অপোজিট পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার আবু জাহেলের ঘর ছিল, বর্তমানে এটা এখন টয়লেট হিসেবে ইউজ করা হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকে ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বললেও তিনি গ্রহণ করেননি এবং তিনি ইসলামের একজন, আপনি বলতে পারেন, পরম শত্রু ছিলেন এবং মানুষদের যারা ইসলাম ধর্ম তাদের অনেক ক্ষয়ক্ষতি করেছেন। যদিও এখানে আপনি এখন চাইলে প্রবেশ করতে পারবেন না, কিন্তু এখানে রয়েছে বিশ্বের বিভিন্ন ভাষার ট্রান্সলেট করা আপনার কোরআন শরীফ সহ বিভিন্ন কিতাব। পৃথিবীর সবচেয়ে উঁচু ৪র্থতম ক্লক টাওয়ারের সামনে, যেটির আরেকটি নাম হচ্ছে আবরাজ আল বাইত, এবং এটি হচ্ছে একটি ১২০ তলা বিশিষ্ট ভবন এবং এটার উচ্চতা হচ্ছে ৬০১ মিটার। এবং এইখানে আপনারা যে কাঁটাগুলো দেখতে পাচ্ছেন ঘড়ির, প্রায় একটা হচ্ছে আপনার ৪৩ মিটার। এবং এখানে আশেপাশে যে ক্লক টাওয়ারের আপনারা ঘড়িগুলো দেখতে পাচ্ছেন, এখানে আশেপাশে প্রায় 2 মিলিয়ন এলইডি লাইট ইউজ করা হয়েছে শুধুমাত্র গলিটি আলোকিত করার জন্য। এবং এই যে আপনারা ক্লক টাওয়ারটি দেখতে পাচ্ছেন, এটা মক্কার হেরাম শরীফ থেকে মাত্র ৩০০ মিটার। এই ক্লক টাওয়ারের নিচে রয়েছে ক্লক টাওয়ার মল, মক্কার সবচেয়ে বড় এবং লাক্সারিয়াস শপিং মলের মধ্যে একটি। আপনি এখানে পাবেন নামাজ শেষে আরাম করার স্থান, ইসলামিক বই, জায়নামাজ, আতর, আবায়া, বিভিন্ন দেশের ফুড কার্ট। আর আপনি যদি উমরাতে এসে পরিবারের জন্য কিছু নিতে চান, এটা আপনার জন্য সবচেয়ে ভালো জায়গা। মলের উপরের দিক থেকে হেরাম শরীফের সম্পূর্ণ ভিউ পাওয়া যায়, যেটা আমরা সাধারণত টিভিতে দেখি। এই মলটি প্রায় ১৫ লক্ষ বর্গফুট জুড়ে বিস্তৃত এবং এটি প্রায় ৬ তলা বিশিষ্ট। এখানে প্রায় ২০০+ ব্র্যান্ডের দোকান রয়েছে। আপনারা যদি হেরাম শরীফের পাশে সবচেয়ে লাক্সারিয়াস হোটেল চান এবং সাথে শপিং মল চান, এবং যেটা হেরাম শরীফ থেকে সব থেকে কাছে অ্যাক্সেস, এবং এটা হচ্ছে সেই স্থান। এবং এখানে রয়েছে অনেক ধরনের 5 স্টার মানের হোটেল। এখানের হোটেলগুলোর পার ডে প্রাইস হতে পারে প্রায় ৩০ থেকে ৪০ হাজার বাংলাদেশি টাকায়। আর আপনি যদি অফ সিজনে যান, এবং সবচেয়েতে এখানে ডিসকাউন্টে পেয়ে যাবেন, এখানে সাথে আপনার হোটেলের খাবার এবং বুফেও পেতে পারেন। আপনার যদি ভালো বাজেট থেকে থাকে, আমি বলবো আপনাকে এখানে স্টে করার জন্য, কারণ এখান থেকে দেখা যায় কাবা শরীফের সবচেয়েতে সুন্দর ভিউটা। আজকের ভিডিও এখানে সম্পূর্ণ করছি, আর আমি আপনাদেরকে আগামী পর্বে নিয়ে যাব মক্কা থেকে মদিনা শরীফ, এবং পথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কুবা মসজিদ, কিবলাতাইন মসজিদ এবং হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলার জীবনের গল্প।